যুদ্ধের ১৮তম দিন, মানে শেষ দিন। ভাবা যায় মহাভারতের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়ের পর্দা নামছে ঠিক সেই মুহূর্তে। চারদিকে দিগন্ত জুড়ে শুধু ধ্বংসের চিহ্ন আর স্বজন হারানোর হাহাকার। কিন্তু এত ধ্বংস, এত কান্নার মাঝেও একজন ছিলেন একেবারে শান্ত, অবিচল। তার মুখে ছিল জানেন কি? এক অদ্ভুত রহস্যময় হাসি। আর তিনি কে? এই মহাযুদ্ধের মূল কারিগর, শকুনি। নিজের মৃত্যুর সামনে দেখেও কেউ হাসে কেন? চলুন এই জটিল চরিত্রের পেছনের গল্পটা একটু ঘেঁটে দেখা যাক। আচ্ছা, এই হাসির মানেটা বোঝার আগে একবার যুদ্ধের ভয়াবহতাটা ভাবুন তো। প্রায় ২০ লক্ষ মানুষের মৃত্যু। ভাবা যায়? কৌরব হোক বা পাণ্ডব, দুই শিবিরেই কান্নার রোল। আর এই গোটা ধ্বংসযজ্ঞের পেছনে কলকাঠি নেড়েছেন কে? ওই একজনই, শকুনি। তো যখন সবাই প্রিয়জন হারিয়ে শোকে একেবারে পাথর, তখন শকুনি কিন্তু আশ্চর্য রকম শান্ত। শুধু শান্ত না, তৃপ্ত। ভাবুন একবার, নিজের প্রিয় ছেলে উলুকের মৃত্যু তাকে টলাতে পারে। কারণ একটাই, তার জীবনে যে একমাত্র লক্ষ্য ছিল সেটা পূরণ হয়েছে। আর সেই লক্ষ্যটা কি? প্রতিশোধ। কিন্তু প্রশ্ন হলো, কিসের প্রতিশোধ? কার ওপর প্রতিশোধ? এই উত্তরটা খুঁজতে হলে আমাদের টাইম মেশিনে করে অনেকটা পেছনে ফিরে যেতে হবে। গল্পটা শুরু হচ্ছে শকুনির নিজের রাজ্য গান্ধার থেকে। আজকে দিনের আফগানিস্তানের কান্দাহার এলাকাটাই হলো সেই গান্ধার। দেখুন, সেই সময় হস্তিনাপুর ছিল এক কথায় যাকে বলে পরাশক্তি, একটা বিশাল সাম্রাজ্য। আর তার পাশে গান্ধার, সামরিক বা রাজনৈতিক কোনো দিক দিয়েই পাত্তা পাওয়ার মতো রাজ্য নয়, একেবারে নগণ্য। ক্ষমতার এই যে বিশাল ফারাক, এটাই কিন্তু ভবিষ্যতের সব সর্বনাশের মূল ছিল। তো ঘটল কি? হস্তিনাপুরের সর্বা ভীষ্ম তার জন্মান্ধ ভাইপো ধৃতরাষ্ট্রের জন্য পাত্রী খুঁজছিল। আর তার নজর পড়ল গান্ধারাজ কন্যা গান্ধারীর ওপর। তার রূপ গুণের কথা শুনে ভীষ্ম সোজা হয়ে প্রস্তাব পাঠিয়ে দিলেন। শকুনি কিন্তু শুরুতেই দেখে বসল, কিন্তু আপত্তি জানালেন। কিন্তু লাভ কি? একটা ছোট রাজ্যের পক্ষে হস্তিনাপুরের মতো মহাশক্তির প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর ঠিক এখানেই গান্ধারাজ সুবল একটা সাংঘাতিক তথ্য লুকিয়ে ফেললেন, একটা গোপন কথা। সেটা, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গান্ধারী ছিলেন মাঙ্গলিক। তখনকার বিশ্বাস অনুযায়ী এই মাঙ্গলিক দোষটা থাকে, তার প্রথম স্বামীর অকাল মৃত্যু হতে পারে। ভাবুন, কি মারাত্মক একটা ব্যাপার। তো এই অভিশাপ কাটানোর জন্য একটা উপায় বের করা হলো। কি সেই উপায়? গান্ধারীর সাথে প্রথমে একটা ছাগলের নিয়ম রীতি মেনে বিয়ে দেওয়া হলো, আর তারপর সেই ছাগলটিকে বলি দেওয়া হলো। মানে টেকনিক্যালি গান্ধারীর প্রথম স্বামীর মৃত্যু হয়ে গেল। আর এই পুরো ঘটনাটা বুঝতেই পারছেন, হস্তিনাপুরের কাছ থেকে খুব সাবধানে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু সত্যি কি আর কখনো চাপা থাকে? থাকে না। ভীষ্ম যখন এই প্রতারণার কথা জানতে পারলেন, তিনি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, গর্জে উঠলেন রীতিমতো। তার কাছে এটা ছিল কুরু বংশের চরম অপমান। আর এই অপমানের শোধ তিনি যেভাবে নিলেন, তার সেই ভয়ঙ্কর ক্রোধের ফল ভোগ করতে হলো গোটা গান্ধার রাজপরিবারকে। ভীষ্ম একটা সাংঘাতিক চাল চাললেন। তিনি গান্ধার রাজ সুবল আর তার ১০০ ছেলেকে খুব আদর যত্ন করে হস্তিনাপুরে আমন্ত্রণ জানালেন। ভাবুন, তারা এলেন অতিথি হয়ে, কিন্তু হস্তিনাপুরে পা রাখা মাত্রই তাদের ছুড়ে ফেলা হলো এক অন্ধকার কারাগারে। কি নিদারুণ বিশ্বাসঘাতকতা! আর তাদের শাস্তি, সে তো ছিল নিষ্ঠুরতার সব সীমা ছাড়িয়ে যাওয়া। ১০১ জন মানুষ, আর তাদের জন্য প্রতিদিন খাবার আসত মাত্র একজনের। রাজা সুবল বুঝতে পারছিলেন এভাবে তো সবাই মিলে ধুকে ধুকে মরতে হবে। তাই তিনি একটা অসম্ভব কঠিন সিদ্ধান্ত নিলেন। সবাই মিলে ঠিক করল, ওই একার খাবারটুকু দেওয়া হবে একজনকে। কাকে? পরিবারের সবচেয়ে চালাক, সবচেয়ে বুদ্ধিমান ছেলে শকুনিকে। কারণ সে যদি বেঁচে থাকে, তাহলেই একমাত্র এই চরম অন্যায়ের প্রতিশোধ নেওয়া সম্ভব। ভাবতে পারেন সেই দৃশ্যটা? শকুনিকে দিনের পর দিন তার বাবা আর ভাইদের না খেতে দিয়ে তাদের ভাগের খাবারটা খেয়ে বেঁচে থাকতে হয়েছে। নিজের চোখের সামনে নিজের পুরো পরিবারকে এক এক করে অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন তিনি। আর মৃত্যুর আগে তার বাবা রাজা সুবল তার কানে শুধু একটাই শব্দ ফিসফিস করে বলে যেতেন, প্রতিশোধ।
শুধু তাই না, শকুনি যেন এক মুহূর্তের জন্য এই প্রতিজ্ঞা ভুলতে না পারে, তাই মৃত্যুর ঠিক আগে রাজা সুবল আরও এক ভয়ঙ্কর কাজ করলেন। কি করলেন জানেন? তিনি নিজের হাতে শকুনির একটা পা ভেঙে দিলেন, চিরদিনের মতো খোড়া করে দিলেন তাকে। ওই ভাঙা পাটাই হয়ে গেল শকুনির সারা জীবনের সঙ্গী। প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মুহূর্তে যা তাকে মনে করিয়ে দিত তার পরিবারের সেই যন্ত্রণার কথা। তো পরিবারের সবাই যখন মারা গেলেন, তখন ধৃতরাষ্ট্রের করুণায় শকুনিকে জেল থেকে মুক্তি দেওয়া হলো। কিন্তু তিনি তার নিজের রাজ্য গান্ধারে ফিরে গেলেন না। না, তিনি থেকে গেলেন হস্তিনাপুরে, কুরু বংশের একদম বুকের উপর। আর এখান থেকেই শুরু হলো তার সেই লম্বা, ঠান্ডা মাথার প্রতিশোধের খেলা। তার হাতে কিন্তু কোনো তলোয়ার বা গদা ছিল না। ওগুলো তার অস্ত্রই নয়। শকুনির আসল অস্ত্র ছিল মানুষের মন। তিনি মানুষের মনের ভেতরটা পড়তে পারতেন, আর খুব ভালো করে জানতেন কিভাবে মানুষের লোভ, হিংসা আর অহংকারকে কাজে লাগিয়ে তাদের দিয়েই তাদের সর্বনাশটা ঘটাতে হয়। আর তার এই খেলার প্রধান খুঁটি কী হবে? শকুনি তার লক্ষ্য ঠিক করে নিলেন। সে হবে তার নিজের ভাগ্নে দুর্যোধন। তিনি দুর্যোধনের ভেতরটা দেখে ফেলেছিলেন, পাণ্ডবদের জন্য তীব্র ঘৃণা আর সিংহাসনের জন্য অন্ধ লোভ। এই দুটো জিনিসই ছিল দুর্যোধনের দুর্বলতা। শকুনি ঠিক করলেন এই ঘৃণা আর লোভের আগুনে তিনি ঘি ঢালবেন, আর সেটাই করলেন। ধীরে ধীরে হয়ে উঠলেন দুর্যোধনের সবচেয়ে কাছের মানুষ, তার মামাশ্রী, তার প্রধান পরামর্শদাতা। আর শকুনির সেই বিষাক্ত পরামর্শে দুর্যোধনের অহংকার আর হিংসা বাড়তে বাড়তে এমন এক জায়গায় পৌঁছাল যেখান থেকে ফেরা আর সম্ভব ছিল না। পুরো কুরু বংশকে ঠেলে দিল এক অবশ্যম্ভাবী মহাযুদ্ধের দিকে। তার প্রত্যেকটা চাল ছিল একেবারে মাপা। প্রথমে পাশা খেলার আয়োজন করে পাণ্ডবদের পথের ভিখারি করে দেওয়া, তারপর ভরা সভায় দ্রৌপদীকে অপমান করে সেই অপমানের আগুন জ্বালিয়ে রাখা, এরপর তাদের বনবাসে পাঠানো, এবং সবশেষে যখন শান্তির সামান্যতম সম্ভাবনাও ছিল, সেই আলোচনার সব পথ বন্ধ করে দেওয়া। প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা চাল ছিল শুধু একটাই লক্ষ্যে, কুরু বংশের সম্পূর্ণ ধ্বংস। আর এই গোটা ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে ছিল কে? সেই কুখ্যাত পাশা খেলা। বলা হয়, লোককথা অনুযায়ী, ওই পাশাগুলো নাকি তৈরি হয়েছিল তার মৃত বাবার হাড় দিয়ে, আর সেগুলো শুধু শকুনের নির্দেশই মানত। ভাবা যায়, তিনিই তো যুধিষ্ঠিরকে ক্রমাগত উস্কে দিয়ে তার রাজ্য, তার ভাই, এমনকি তার স্ত্রী দ্রৌপদীকেও বাজি ধরতে বাধ্য করেছিলেন। আর ওই পাশা খেলার শেষটা কি হয়েছিল? দ্রৌপদীর বস্ত্রহরণ। ওটাই ছিল কুরু বংশের পতনের চূড়ান্ত ঘণ্টা। তো চলুন এবার আবার ফিরে যাই কুরুক্ষেত্রের সেই শেষ দিনে। সহদেবের তরোয়ালের সামনে দাঁড়িয়ে শকুনি, কিন্তু তার মুখে ভয়ের লেশমাত্র নেই। কেন থাকবে? তার কাজ তো শেষ, প্রতিশোধ সম্পূর্ণ। যে ভীষ্ম তার পরিবারকে জেলে পুড়েছিলেন, তিনি আজ সরসজ্জায় মৃত্যুর অপেক্ষা করছেন। যে ধৃতরাষ্ট্রের জন্য তার বোনের জীবনটা নষ্ট হল, সে আজ ১০০ ছেলের শোকে হাহাকার করছে। কুরু বংশ আজ সত্যিই শেষ। কিন্তু গল্পের আসল টুইস্টটা এখনও বাকি। এত বড় একজন খলনায়ক, যার কুটচালে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেল, মৃত্যুর পর তিনি নাকি স্বর্গে গিয়েছিলেন। ভাবা যায়, এটা কিভাবে সম্ভব? এত পাপ, এত অন্যায়ের পরেও স্বর্গবাস? এর পেছনে সাধারণত দুটো কারণ দেখানো হয়। প্রথমটা হল, মহাভারতের যুদ্ধকে একটা ধর্মযুদ্ধ হিসেবে দেখা হয়, আর এই ধর্মযুদ্ধে যারা মারা যান তারা সবাই মুক্তি বা স্বর্গ লাভ করেন। কিন্তু দ্বিতীয় কারণটাই আসল। বলা হয়, শকুনি যা কিছু করেছেন তা নিজের কোনো ব্যক্তিগত লোভ বা হিংসার জন্য করেননি। তিনি শুধু তার বাবাকে দেওয়া কথা রেখেছিলেন। নিজের পরিবারের প্রতি তার যে কর্তব্য, সেটাই তিনি পালন করছিলেন। আর এইটা শুনলে তো আরও অবাক হতে হয় যে ভারতের কেরালায় আজও একটা মন্দির আছে যেখানে শকুনি মামাকে পূজা করা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। তার খলনায়কগিরির জন্য নয়, বরং তার ওই ইস্পাতের মতো কঠিন সংকল্প আর পরিবারের প্রতি তার অটুট আনুগত্যের জন্য তাকে সম্মান জানানো হয়। শেষ পর্যন্ত শকুনির এই পুরো গল্পটা আমাদের একটা খুব কঠিন নৈতিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। নিজের পরিবারের ওপর হওয়া একটা অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে তার চেয়েও বড় একটা অন্যায়ের জন্ম দেওয়া, এটা কি ঠিক? একটা ভুলের উত্তর কি আর একটা ভুল দিয়ে দেওয়া যায়?
এই প্রশ্নের উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম ভাবার বিষয়, তাই না?